রেস্টুরেন্টে আমরা চড়া দামে এই কফিটা কিনে খাই। ঘরেই যদি এরকম একটা কফি তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর চড়া দামে কিনে খাওয়ার দরকার নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও এখন মোটামুটি ভালো আছি। আজ তৈরি করেছিলাম ক্যাপাচিনো। খুব অল্প উপকরণে আর খুব সহজে তৈরি করেছিলাম এই ক্যাপাচিনো। যারা কফি খেতে পছন্দ করে তাদের কাছে তো এটা খুবই প্রিয়। তাহলে চলুন দেখে নেই কিভাবে এই ক্যাপাচিনো তৈরি করলাম। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিলাম 1/4 কাপ কফি পাউডার, 1/4 কাপ চিনি আর 1/4 কাপ পানি। একই মেজারমেন্টে 3টা উপকরণ নিয়ে নিয়েছি। এতে করে মাপটা বুঝতে খুব সহজ হবে। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব সুন্দরভাবে ফোম তৈরি করে নিব। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা এই সবগুলো উপকরণ একটা বোতল বা বয়মের ভিতর ঢেলে নিয়ে একটু সময় নিয়ে জাকিয়ে ফোম তৈরি করে নিতে পারবেন। তবে হয়তো ইলেকট্রিক বিটারের মতো এত ফোম হবে না, তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। ইলেকট্রিক বিটারের সাহায্যে ফোম তৈরি করতে একদমই সময় লাগে না। দেখতেই পাচ্ছেন কত তাড়াতাড়ি ফোমটা তৈরি হয়ে গেল। পানি একদমই যেন না থাকে, খুব সুন্দরভাবে আমি ফোম তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফ্লাপি হয়ে গেছে কফির মিশ্রণটা। আজ আমি যে পরিমাণ এই কফির ফোম তৈরি করে নিয়েছি তা দিয়ে 8 থেকে 10 কাপ কফি তৈরি করে নেওয়া যাবে। এখন আমি এই ফোমটা একটা বক্সে করে রেখে দিব। এরকম একটা কফির ফোম রেডি করা থাকলে শুধু একটু দুধ ভালো করে গরম করে মিশিয়ে নিলেই হয়ে গেল 1 কাপ কফি রেডি। যারা কফি লাভার আছেন তারা মাঝে মাঝে এমন করে ফোম তৈরি করে রাখতে পারেন। এরকম একটা বক্সে নরমাল ফ্রিজে এই ফোমটা 7 দিন ভালো থাকবে। 7 দিন এই ফোম দিয়ে কফি তৈরি করে খাওয়া যাবে। এখন আমি আমার মেয়েকে 1 কাপ কফি বানিয়ে দেব। 2 চামচ ভর্তি করে ফোম কাপে দিয়ে দিলাম আর আগে থেকেই দুধ জাল করে রেখেছিলাম সেই দুধ এর মধ্যে ঢেলে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এই ফোম কিন্তু নষ্ট হয়ে যায় না। কফি শেষ হওয়ার আগ পর্যন্ত এই ফোম থেকেই যায় আর খেতেও কিন্তু অনেক মজার হয়। আগেই বলেছিলাম রেস্টুরেন্টে আমরা চড়া দামে এই কফিটা কিনে খাই। যদি এরকম ফোম তৈরি করে রেখে দেওয়া যায় তাহলে যে কোনো সময় শর্টকাটে এই কফি তৈরি করে খাওয়া যায়। যারা কফি লাভার, কফি খেতে পছন্দ করেন তারা এভাবে রেডি করে রাখতে পারেন। আর অতিথি আপ্যায়নে এর জুড়ি নেই। এরকম ফোম তৈরি করা থাকলে চটজলদি অতিথি আপ্যায়নে এরকম 1 কাপ কফি মেহমানের সামনে খুব সহজেই দেওয়া যায়। যাই হোক, আমার মেয়েটা খুব অসুস্থ ছিল, আপনারা অনেকেই জানেন। সে তো কিচ্ছু খেতে চায় না। সুস্থ অবস্থাতেই তাকে আমি 1 গ্লাস দুধ খাওয়াতে পারি না কখনো, আর এখন তো অসুস্থ, জোর করেও তাকে দুধ খাওয়াতে পারি না। তাই বুদ্ধি করে এই কফিটা বানিয়ে দিলাম। এই কফিটা তার আবার অনেক পছন্দ। আজ অনেক দিন পরে পেজে ফিরে এলাম অ্যাক্টিভ হতে। যাই হোক, নিজের সন্তান অসুস্থ ছিল, কিছু করার ছিল না। ভিডিও যাও করা ছিল কিন্তু এডিট করার সময় হয়নি, ভালোও লাগেনি, দিতেও পারিনি। নিজেরও শরীর ভালো থাকে না, মাঝে মধ্যেই নিজেও অসুস্থ হয়ে পড়ি। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আর কথা বাড়াচ্ছি না, সবাই আমার ও আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।